হ্যালো এভরিওয়ান। তো আজকের অঙ্কের দ্বিতীয় পার্ট নিয়ে আমরা চলে এসেছি। সরাসরি আমরা অঙ্কের সমাধানে চলে যাই। 18 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে 30 ডিগ্রি কোণে মাটি স্পর্শ করল। খুঁটিটি মাটি হতে কত উঁচুতে ভাঙা ছিল? কত উঁচুতে, এটা আমরা ধরে নিচ্ছি এক্স। তো এটা আমরা কীভাবে সমাধান করতে পারি? 30 ডিগ্রি এখানে কোণে মাটি স্পর্শ করলো। মনে করুন খুঁটিটা হচ্ছে এতটুকু, যেটা টোটাল দৈর্ঘ্য দেওয়া আছে কত? 18 ফুট একটি খুঁটি, অর্থাৎ এইটুকু অংশ হচ্ছে 18 ফুট। তাহলে এই ভাঙা অংশ, এই যে ভাঙা অংশ, এইটুকু ধরে নিচ্ছি আমরা এক্স। তাহলে এই অংশটা হবে কতটুকু? আমাদের 18 মাইনাস এক্স হবে। আশা করি এইটুকু সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা ত্রিকোণমিতির সেই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি যে সাইন থিটা সমান আমরা কি জানি? সাইন থিটা এখানে 37 ডিগ্রি, সাগরের লবণ অতি লম্ব বাই অতিভুজ। তার মানে লম্বের মান কত এখানে? এটা কত? এটার মান আমাদের বের করতে বলছে, ঠিক আছে? সরি, এটা না, এটা এক্স, এটা হবে না, এটা এক্স হবে। তাহলে কত উঁচুতে ভাঙছিল মানে এখান থেকে এতটুকু বের করতে বলছে আমাদের। আসলে এই অংশটাই তো এইখানে যাবে না, তাহলে এইটার মান তো হবে 18 মাইনাস এক্স। আমি ভুলে এইখানে দিয়ে রাখছি এক্স, আসলে এক্স হবে শুধু এইটুকু। ওকে, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের মান হচ্ছে এক্স আর অতিভুজের মান হচ্ছে 18 মাইনাস এক্স। তাহলে সাইন 30 ডিগ্রি মানে আমরা সবাই জানি হাফ, এখানে হবে এক্স বাই 18 মাইনাস এক্স। তাহলে আমরা যে কোনাকুনি গুণ করি তাহলে আসে কত? 2x ইকুয়ালস টু, এটা এই পাশে যাবে, একের সাথে গুণ হয়ে যাবে, তাহলে হবে 18 মাইনাস 18 ভাগ 3, অর্থাৎ 3 6 18, অর্থাৎ 6 ফুট। তাহলে এক্স এর মান হবে কত? 6 ফুট। তার মানে উত্তর হবে ঘ, অর্থাৎ 6 ফুট উপর থেকে ভাঙবে। তারপর অঙ্কটা দেখি আমরা। কোনো ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত? মানে যোগফল চাইছে। তাহলে এখানে যদি একটা ত্রিভুজ আমরা আঁকি, এখন বলতে 3টা বাহু বর্ধিত করতে, এটাকে আমি এভাবে বর্ধিত করলাম, এটাকে আমি এভাবে বর্ধিত করলাম, আর এটাকে আমি এভাবে বর্ধিত করলাম, অর্থাৎ এই বহিস্থ তিনটা যে কোণ হয়েছে, এই 3টা কোণের মান আমাকে সমষ্টি আকারে চাইছে। তাহলে আমি এখানে সিম্পল স্বাভাবিকভাবে এই কোণটাকে ধরে নিতে পারি এক্স, এই কোণটাকে ধরে নিতে পারি ওয়াই, এই কোণটাকে ধরে নিতে পারি জেড। ঠিক আছে, যেহেতু ভিতরে 3টা কোণ আমি অ্যাজিউম করে নিলাম। তাহলে আমরা জানি শর্ত মতে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান হবে কত? 180 ডিগ্রি। এটা আমরা সবাই জানি। আচ্ছা, তাহলে আপনারা বলেন তো, এই যে বাকি যেটা থাকে, আরও একটা জিনিস জেনে রাখি, সেটা হচ্ছে ত্রিভুজের এক সরল কোণ মানে কত? 180 ডিগ্রি, তো এটার মানও 180 ডিগ্রি এক সরল কোণ। তাহলে এই যে বাকি অংশটা থাকে, এটার মান হয় কত? অবশ্যই 180 থেকে এক্সটা বাদ যাবে, অর্থাৎ 180 থেকে মাইনাস এক্স, 180 ডিগ্রি। তেমন তদ্রুপ এইখানে হবে 180 থেকে এইটা বাদ যাবে, তদ্রুপ এইখানে হবে 180 থেকে এই জেডটা বাদ যাবে। অর্থাৎ এই যে 3টা যে কোণ আমরা বহিস্থ যে পাইলাম, এই 3টার সমষ্টি আমাদের করলেই হয়ে যাবে, অর্থাৎ 3টা আমরা যোগ করলেই হয়ে যাবে। তাহলে আমরা যোগ করি, আমি এইখানে দেখাচ্ছি, অর্থাৎ 180 প্লাস, স্যার এখানে মাইনাস আছে, এটা মাইনাস এক্স, 180 মাইনাস এক্স প্লাস 180 প্লাস এই মাইনাস ওয়াই, আবার হচ্ছে প্লাস হচ্ছে এটা প্লাস 180 মাইনাস জেড। তাহলে কত আসবে? এখানে 3টা 180 কত হয়? 540 ডিগ্রি। আর এখানে আমরা এই যে মাইনাসটা কমন হলে এখানে যে এক্স ওয়াই জেড এগুলো ব্র্যাকেটের ভিতরে সব প্লাস হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে এখন দেখুন, এই যে আমরা লিখছিলাম যে ত্রিভুজের 3টা ইসের যোগ করলে 180 ডিগ্রি, তার মানে এখানে আমরা মানটা বসালেই হয়ে যাবে 540 মাইনাস 180, তাহলে আমরা কত? 063, অর্থাৎ 360, অর্থাৎ অ্যান্সার হবে এটা ক।
আশা করি এটা বুঝতে পারছেন। এখন দেখুন নেক্সট অঙ্কটা হচ্ছে অ্যারেঞ্জ শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে দুইটি আর পাশাপাশি থাকবে না। তাহলে এখানে মোট অ্যারেঞ্জ শব্দ আছে কয়টা এখানে, মানে অ্যারেঞ্জ শব্দটা কয়টা অক্ষর নিয়ে গঠিত? 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7টা অক্ষর নিয়ে গঠিত, যার মধ্যে ই আছে কয়টা? ই আছে 2টা, আর আছে 2টা, আরও আছে কয়টা? আরও আছে 2টা। তাহলে মোট সাজানো যাবে, টোটাল সাজানো যাবে কত প্রকারে? টোটাল সাজানো যাবে হচ্ছে, আমরা টোটাল সংখ্যা হচ্ছে 7টি, তার মানে ফ্যাক্টরিয়াল 7, আর তার মধ্যে এ আছে 2টা, অর্থাৎ 2 ফ্যাক্টরিয়াল ভাগ হবে 2 ফ্যাক্টরিয়াল। তার মানে এটা যদি আমরা করি 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1 × 1 না দিলেও হয়, এখন 2 মানে 2 × 1 আবার হচ্ছে 2 × 1 এগুলো না হয়। তাহলে এখানে 2 2 4, অর্থাৎ 4 একবার কেটে দিতে পারি। তাহলে এই যে উপরের অংশটা গুণ করলে হবে 1260। ঠিক আছে, এটা হলো টোটালে সাজানো যাবে কতটি। এখন বলছে পাশাপাশি আর থাকতে পারবে না, তার মানে আমাদের পরবর্তী যে সাজানো যাবে সেটা এরকম কিছুটা হবে এ আর আর এ এন জি ই। তার মানে এই দুইটা আর কি আমি একটা লেটার ধরে নেব। তাহলে টোটাল কয়টা হবে আমাদের? 1 2 3 4 5 6, অর্থাৎ তাহলে হবে 6টা, যার মধ্যে এ আছে একটা আর একটা 2টা দিয়ে ভাগ। তাহলে এই দুটো যদি করেন তাহলে আমাদের আসে 360। তাহলে এখন বলছে আর পাশাপাশি থাকবে না, তার মানে এই অংশটা আমাদের বাদ দিতে হবে। তাহলে টোটাল আছে আমাদের কত? 1260, এখান থেকে বাদ দিতে হবে আমাদের 360, তাহলে থাকবে কত? 0 0 0, 3 আছে 12 হবে 9 হলে 900, অর্থাৎ এখানে অ্যান্সার হবে আমাদের 900। তাহলে 900 হবে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছেন। তো আরেকটা অঙ্ক দেখেন, এটা সব থেকে সহজ, যে এতকে a স্কোয়ার বি কিউব ডিভাইড বাই সি স্কোয়ার ডি কে এ কিউব বি স্কোয়ার বাই সি ডি কিউব দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? খুবই সহজ। তার আমরা লিখে নেব এ স্কোয়ার বি কিউব সি স্কোয়ার ডি, এখানে আমরা ভাগ চিহ্ন দিয়ে দেবো, এ কিউব বি স্কোয়ার বাই সি ডি কিউব। সিম্পল। এখন আমরা জানি ভাগ থাকলে গুণ করে আমাদের উল্টে দিতে হবে। তাহলে এ স্কোয়ার বি কিউব সি স্কোয়ার ডি ইন্টু এটা দেবো উপরে সি ডি কিউব বা হচ্ছে এ কিউব বি স্কোয়ার। এখন আমরা কাটি, যদি এখানে 2টা বি 3টে বি থাকবে, এখানে একটা বি থাকবে, একটা বি থাকবে। আবার এখানে সি দিয়ে যদি কাটি সি স্কোয়ার, এখানে একটা সি থাকবে। আবার ডি দিয়ে যদি কাটি এখানে থাকবে 2টা ডি স্কোয়ার। আবার এ কিউব থেকে এ স্কোয়ার যদি কাটি এখানে থাকবে একটা এ। তার মানে আমাদের দাঁড়ালো কি, আর থাকলো কি, আমাদের থাকলো উপরে থাকলো বি ডি স্কোয়ার আর নিচে থাকলো এসি, নিচে থাকলো কি এসি। তার মানে এটি আমাদের অ্যান্সার, বিডি স্কোয়ার বাই এসি। ওকে, আজকে পর্যন্তই।